হ্যালো সবাইকে, চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। হ্যাঁ, আজকে বানাবো চিড়ের পোলাও। তো চিড়ের পোলাও বানানোর জন্য প্রথমেই নিয়ে নিলাম একটা ক্যাপসিকাম, আর নিয়ে সেটাকে ভালো করে কেটে নিলাম। এরপর নিয়ে নিলাম কয়েকটা গাজর। এবার গাজরের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে সেগুলোকেও ভালো করে কেটে নিলাম। তারপর কেটে নেওয়া গাজরগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। এরপর কড়াইতে চিড়ে দিয়ে একটু চিড়েগুলোকে নাড়াচাড়া করে দিলাম ভালো করে। তারপর ওই চিড়েগুলোকে একটু জল দিয়ে অল্প জলে ভিজিয়ে দিলাম। এরপর কড়াইতে দিয়ে নিলাম তেল, দিয়ে তার মধ্যে গাজরগুলোকে ভালোভাবে ভাজা করে নিলাম। আর তার মধ্যে সামান্য পরিমাণে একটু বাটারও দিয়ে দিলাম। এরপর কয়েকটা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে সেগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তারপর এবার ভাজাগুলোকে একটু নাড়াচাড়া করতে থাকলাম। আর এর মধ্যে আবার দিয়ে দিলাম কয়েকটা কেটে রাখা বিনস। এবার এইগুলোকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর কয়েকটা লবঙ্গ, দারচিনি আর এলাচ একটু বেটে নিলাম। বেটে নিয়ে ভাজাটার মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো কিশমিশ, দিয়ে কড়াইতে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। আর তার মধ্যে আবার দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকামগুলোকে। এরপর এগুলোকে ভালো করে ভাজা করে নিতে হবে যতক্ষণ না লাল লাল হয় কালারটা। এবার ধুয়ে রাখা চিড়েগুলোকে এর মধ্যে মিশিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই আমাদের আজকের রেসিপি মানে চিড়ের পোলাও অলরেডি রেডি। এবার চিড়েগুলোর সাথে ভালো করে ওই ভাজাগুলোকে মিশিয়ে নিতে হবে। আর এবার স্বাদ মতো তোমরা নুন, তারপর স্বাদ মতো চিনি দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে। তাহলেই আমাদের রেডি আজকের মতো চিড়ের পোলাও। চিড়ের পোলাও তো অলরেডি রেডি, এবার সার্ভ করে নেওয়ার পালা। তো চিড়ের পোলাওটা আমরা সার্ভ করে নিলাম। আর এরপর আবার চিড়ের পোলাওটা দিয়ে দেবো আমার শ্বশুরমশাইকে। তো ওনার কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা ওনার মুখ থেকেই শুনে নাও। সত্যি ভালো হয়েছে, থ্যাংক ইউ। কি এই যে চিড়ের পোলাওটা আমার তো দারুণ লেগেছে। আমি চাইবো যে নতুন উদ্যমে যে শুরু করেছে, আপনারা যদি একটু সাবস্ক্রাইব করুন, লাইক করুন, তাহলে এই ভিডিওটা করতে সে একটু উৎসাহ পাবে।